বাড়ি থেকে টুকটাক একটু খেয়ে বেরিয়েছি, আর রাস্তাতে ব্রেকফাস্টটা করতে শুধু দাঁড়াবো, আর সেরকম কিছু না। এই হাসি হচ্ছে কেন? আমরা জাস্ট মধ্যমগ্রাম ক্রস করলাম। তো আমাদের বাড়ি থেকে একদম বোলপুরের ডিস্টেন্স হলো 170 কিলোমিটার। আমাদের ফার্স্ট টোল পড়বে হলো দক্ষিণেশ্বর টোল, কিন্তু আমরা সেই রাজচন্দ্রপুর টোল যেটা, কিন্তু আমরা সেই টোলটা দিয়ে যাব না, কারণ এখন সকালবেলা, এখন 6:30 বাজছে, তো রাস্তা একদম ফাঁকা। তাই জন্য আমরা বালি ব্রিজের ওপর দিয়ে চলে যাব, তাহলে টোলটা বেঁচে যাবে। তো সেটাই আমাদের প্ল্যান আছে। তো তোমরা দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। মোটামুটি ফাঁকাই আছে। অন্য সময় তো গেলে মধ্যমগ্রামের ওখানটাতে একটা জ্যাম পাওয়াই যায়, সকালবেলা গেলেও পাওয়া যায়, কিন্তু আজকে দেখলাম রাস্তাটা সত্যি ফাঁকা আছে। তো আমাদেরই ভালো, একদম টানা চলে যেতে পারছি কোনো রোকটোক ছাড়াই। তো বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি ওই সরোজ কলোনির পাশ দিয়ে, যে রাস্তাটা উঠে গেছে সেই রাস্তাটা দিয়ে উঠে আমরা এখন এক্সপ্রেস হয়ে দিয়ে যাচ্ছি। আর এরপরে আমরা বালি ব্রিজে পৌঁছে যাব, মাকে দর্শন করে দূর থেকে, মায়ের মন্দিরের চূড়ো দর্শন করে সেখান থেকে আমরা একদম চলে যাব আমরা আমাদের ডেস্টিনেশনে। আজকে রাস্তা মোটামুটি ভালোই আছে, কারণ অন্যদিন সকালে কুয়াশা থাকে, তো আজকে কুয়াশাটাও নেই, খুব একটা ঠান্ডাও নেই, আবার গরম তো নেই। তো দারুণ একটা ওয়েদারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুব ভালো ওয়েদার পেয়েছি। এবার বৃষ্টিটা না হলেই মানে একদম সোনে পে সোহাগা হয়ে যাবে। আমরা বালি ব্রিজে উঠে গেছি, বালি ব্রিজ হয়ে যাচ্ছি এখন। আর যদি মনে হয় টোলটা আমরা দিতাম, তাহলে এই পাশের যে ব্রিজটা আছে সেটা দিয়ে যেতাম। আর এখন যেহেতু আমরা টোল দিইনি, আমরা টোলটাকে অ্যাভয়েড করলাম, তাই জন্য আমরা বালি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। দক্ষিণেশ্বর পেরিয়ে গেছে, পেরিয়েছে তোমরা। সানরাইজ হচ্ছে, কতদিন পর সানরাইজ দেখলাম সকালবেলা। উঠে যাই এখন সকালে, সানরাইজে দেখা হয় না, আজকে একদম মানে সানরাইজ দেখলাম, ভাল লাগছে বেশ। সকালবেলা যে কোনো জার্নি খুব ভালো লাগে, একটু বেলা হয়ে গেলে রাস্তাঘাটে ভিড়ও বেড়ে যায়, আর সকালই ভালো, মানে একদম যদি আমরা তো যেখানেই যাই না কেন সকাল সকাল বেরিয়ে যায়, তাহলে সোনাকে নিয়ে ট্রাভেল করতেও সুবিধা হয়, ওর চোখে একটু ঘুম থাকে, ঘুম হয়, তাহলে ওকে ম্যানেজ করতেও সুবিধা হয়। এখন ডানকুনি টোল, কিন্তু আমরা ডানকুনি টোল দিয়ে যাব না, আমরা যাব হচ্ছে সিঙ্গুর দিয়ে। আমরা ডানকুনি থেকে বৈদ্যবাটি রাস্তা দিয়ে ঢুকে সিঙ্গুর হয়ে আমরা NH কানেক্ট করব, ওই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কানেক্ট করব, যাতে টোলটা না দিতে হয়, টোলটা অ্যাভয়েড করা যাবে, তাতে জাস্ট 4-5 কিলোমিটার এক্সট্রা। তো সেই জন্য, আর সকালবেলার টাইম, তাই জন্য জ্যামও নেই সেরকম আজকে, তো একদম চলে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না, সেরকম দেরি হবে না, আমাদের টাইমের খুব একটা গ্যাপ হবে না। তো যখন টাইম একই রকমই লাগবে প্রায়, তাই জন্য বেকার টোলটা দেবো কেন, তো সেই জন্য আমরা টোলটাকে স্কিপ করছি। তো আমরা সিঙ্গুরের আগে তারকেশ্বরের রাস্তায় একটু টি ব্রেক নিতে দাঁড়িয়েছি। এই যে চা আর বিস্কিট, সোনা খাচ্ছে চকলেট, আমরা খাচ্ছি চা। চা খেয়ে একেবারে শক্তিগড়।
এক্সপ্রেসওয়ে দিয়ে এখন চলা শুরু করবো। এর সামনে আমাদের ফার্স্ট টোল পড়ছে, আমাদের আজকে জার্নির প্রথম টোল। এটা হচ্ছে পালসির টোল। এখানে 75 রুপিস মতো নেয়। পালসির টোল পেরিয়ে গেলাম, এবার শক্তিগড় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করব। সোনা একটু ঘুমোচ্ছে, ভালোই হলো, একটু ঘুমিয়ে নিল ওই আধ ঘন্টা মতো, তাহলে একটু ফ্রেশ ফিল করবে, কারণ অনেক সকালে উঠেছে। আমরা তিনজনেই এখন ব্রেকফাস্ট করে নেব শক্তিগড় থেকে। তো তোমাদের যেটা বলার, অ্যাকচুয়ালি যদি আমরা অন্য রাস্তা দিয়ে আসতাম তার 3টে টোল পড়তো, তো আমরা তো 2টো টোল স্কিপ করেছি। ওই জন্য এটা আমাদের জার্নির আজকে ফার্স্ট টোল, পালসির টোল। এটা পেরিয়ে গেল, এবার শক্তিগড়। তোমাদেরকে বললাম যে পালসির টোলে 75 রুপিস নিয়েছে, সেটা না, পালসির টোলে নিয়েছে 100 টাকা। তো এখনই মোবাইলে মেসেজ ঢুকলো ফাস্ট ট্র্যাক থেকে যে 100 টাকা কেটেছে পালসির টোলে। তো এই হলো ব্যাপার। বাজছে 8:58, আমরা পৌঁছালাম শক্তিগড়ে, ল্যাংচা রাজ্যে। তো আমরা এখন দাঁড়িয়েছি এবার ল্যাংচা নিলয় এই রেস্টুরেন্টটাতে। আমি সোনার খাওয়ার, ওয়াইফস, চামচ আর অর্পর হাতে জল দিয়ে দিয়েছি। এখানে ধোসা মনে হয় পাওয়া যাচ্ছে, আমি ধোসাই খাবো। এই দোকানটাতে দাঁড়িয়েছি। এবার প্রথম দাঁড়ালাম এখানে আদি ল্যাংচা নিলয়ে। আশা করি দোকানটা ভালো হবে। এখানে ধোসা আছে, বড়া আছে, মানে আমি কচুরি খাবো না, এই ধোসাই খাবো। এগুলোই খেতে ইচ্ছা করছে সকালবেলা। কচুরি খেলে না বড্ড অয়েলি লাগে, আর কালকে বিরিয়ানি খেয়েছি, তো খাবো না, একদম ধোসাই খাবো আজকে প্লেন। আমরা শক্তিগড় ছেড়ে বেরিয়ে গেলাম, এখন বাজছে 9:40, প্রায় 40 মিনিট মতো আমরা দাঁড়ালাম, কারণ সোনাকে খাওয়াতে একটু টাইম লেগে গেল, আর এই জন্যই দেরি হলো একটুখানি। তো বাচ্চা নিয়ে এইটুকু দেরি তো হয়, 9টার সময় পৌঁছেছি, 9:40 হয়ে গেল, 40 মিনিট মতো দাঁড়ালাম। তো এখন আমরা বেরিয়ে গেছি শক্তিগড় থেকে। আবার ওরা কোথায় দাঁড়াবো এবার আমরা? ঘুষকরা। এবার আমরা একটা মিষ্টির দোকানে দাঁড়াবো। সবাই ওই দিকে দাঁড়ায়, শুনেছি মিষ্টির দোকানটা খুব ভালো। তো যখন দাঁড়াবো তখন তোমাদের আমি লোকেশনটা বলছি আর দেখাচ্ছি তোমাদের মিষ্টির দোকানটা। কি করছো? এখন বাজছে 9:58 প্রায়। তো আমরা হাইওয়ে ছেড়ে দিলাম, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে দিলাম। এবার আমরা বর্ধমান সিটির ভিতরে ঢুকে গেছি। এবার বর্ধমান সিটি থেকে বোলপুরের রোড ধরে নেব। আর যেতে দেখাচ্ছে এখনো কতক্ষণ লাগবে অর্ক? 1.5 ঘন্টা টাইম লাগবে দাঁড়ালাম বলে। আর এইখানকার এবার তো ডবল লেনের রাস্তা, সেটা আমরা সিঙ্গেল লেনে ঢুকে গেছি, এই জন্য একটু দেরি হবে। বর্ধমানে ঢোকার পর চারিপাশটা যেরকম পাল্টে গেল, এখানে মানে সিনিক বিউটিটাই একদম চেঞ্জ। যত যাবো শান্তিনিকেতনের দিকে যত দেখবো চারিদিকে চেঞ্জ হয়ে গেছে। তবে একটা মুশকিলের ব্যাপার, আমরা এখানে পুরো একদম জ্যামে ফেসে গেছি। এটা অর্কটা কোথাকার রেলগেট? তালিশ রেলগেট পড়েছে, দেখো জ্যামটা একবার, বিশাল জ্যাম, ভয়ঙ্কর জ্যাম। একবার পড়লে পরে তবে ট্রেনটা যাচ্ছে। হ্যাঁ, ট্রেনটা যাওয়ার আওয়াজ পেলাম। ওই তো ট্রেন যাচ্ছে, দেখা যাচ্ছে এখান থেকে। আশা করা যায় ট্রেনটা যাওয়ার পর তাড়াতাড়ি রেলগেটটা তুলে দেবে। রেলগেট আমরা পার হচ্ছি, এখানে প্রায় 15 থেকে 20 মিনিট ওয়েস্ট হয়ে গেল আমাদের। একবার রেলগেট পড়লে তো আর ওঠার ব্যাপার নেই। আর আমরা দুবার এই রেলগেট মানে খেলাম আর কি। থার্ড টাইম আমাদের গাড়িটাই লাস্ট পেরাচ্ছে, তারপরে আবার রেলগেট পড়ে গেছে। তো এই রেলগেটের পরেই শুনেছি একটা মিষ্টি দোকান আছে, সেখানে দাঁড়াবো।
অনেকক্ষণ টাইম ওয়েস্ট হয়ে গেল শুধু শুধু এই রেলগেটটার জন্য। এই যে আমরা তালিত রেলগেটের পরে আর দাঁড়াতে পারিনি, ওখানে গাড়ি রাখার সমস্যা ছিল, তাই জন্য একটু এগিয়ে একটা মার্কেটের মধ্যে দাঁড়িয়েছি এই মিষ্টির দোকানটাতে। এখান থেকে আমরা রসমালাই খাচ্ছি এখন। মিষ্টি মিষ্টি করছে মুখটা, একটু মিষ্টি খেলে ভালো লাগবে। আর মন্ডাও খাবো ভাবছি, এখানকার মানে বিখ্যাত মন্ডা, এই যে মন্ডা, তো মন্ডা আর রসমালাই খাবো। এই হলো রসমালাই। মোটামুটি ভালো। এখন বাজে 11:37, আমরা প্রায় বোলপুর পৌঁছাবো, আর 10 কিলোমিটার এক্ষুনি পৌঁছে যাবো প্রায়। আমরা আলটিমেটলি পৌঁছালাম, এখন বাজে 1টা। রাস্তাঘাট চারিদিকে বন্ধ, হয়তো পারে পৌষ মেলার জন্য। তো প্রচুর গুগল আমাদের এমন এমন রাস্তা দেখাচ্ছে যেখানে যেখানে ঢুকছে দেখছি রাস্তা বন্ধ। তো লোকাল লোকজনকে জিজ্ঞেস করে করে আমরা আলটিমেটলি এসে পৌঁছালাম, একটু দেরি হয়ে গেল আসতে। তো গেস্ট হাউসে পৌঁছে গেছি, এখানেই শেষ করছি। এরপরে সোনাঝুরি আমরা যাব, সোনাঝুরি হাটে যাব, তো সেখানে এক ডেডিকেটেড ব্লগ বানাবোই। তো এখন আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের জার্নি। তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।